দড়ি ধরে মারো টান জাস্ট হবে খান খান, দড়ি ধরে মারো টান জাস্ট হবে খান খান। বাবা কি সম্মান, কি সম্মান! আমি নিজেই অবাক হই, আমি এত সম্মান দিচ্ছি এদেরকে। হ্যাঁ, দিতে হচ্ছে, কিছু করার নেই। নিজের যদি একটা ঠিক জায়গায় রাখতে হয় তাহলে ওই যে অগত্যা অগত্যা সম্মান দিতেই হবে। তবুও ওই যে কি যেন বলে, ওর তো থাক, ছেড়ে দাও, ওই নামটার মধ্যে আর আমি যেতেই চাই না। তো টিনাকে বলছে, এই টিনা, তুই আমাকে ধমকি দিস, তুই আমাকে ধমকি দিস, তুই আমাকে হুমকি দিস, পিচাস পিচাস পিচাস। তো এই ধরনের কথাগুলো বলতে বসেছে। আর প্রথমে ওই ঝুটকি বাধ্যা, ওই এই টিক্কির আগায় একেবারে মাসিদের মতন। আরে মাসি, মাসি মানে এবার তোমরা যা খুশি ভাবতে পারো, মাসি, মাসিদের মতন একটা ঝুটকি এই টিক্কির আগায় বাধ্যা কিছুক্ষণ একেবারে বলে নিল। ঠিক আছে, বলছে কিছু বলি না বলে, কিছু বলি না বলে তুই কিছু বলার বাকি রেখেছিস? হ্যাঁ, কিছু বলার বাকি রেখেছিস? তোকে, তোর জন্য ওই একটা নামই সুইটেবল প্রচণ্ড পরিমাণে, কিন্তু ওটা বলতে পারি না, ওই অনেক কাকিমা জেঠিমারা থাকেন সেই জন্য বলতে পারি না। তো তোকে হুমকি দেয়নি তো, তোকে তো বলেছে। তুই কি করেছিস বলবা? তুই কি করেছিস? হ্যাঁ, ওই লোকে বিশ্বাস করবে না। হ্যাঁ না, বিশ্বাস করতেও পারে, বিশ্বাস করতেও পারে। যে আচ্ছা কী বিশ্বাস করতে পারে সেটা পরে বলছি, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। টিনা, তুই ফোনদীপের জুতার যোগ্য না, জুতার যোগ্য না, তুই ফোনদীপের জুতার যোগ্য না। জুতার যোগ্য কে জানিস? ফোনদীপের দিদি। ফোনদীপের দিদি হচ্ছে ফোনদীপের জুতার যোগ্য। আর সেই ফোনদীপের জুতো মাথায় করে নিয়ে চারিদিকে ঘুরে বেড়ায়, চারিদিকে ঘুরে বেড়ায়। তুই তো যোগ্য হতে পারলি না, জুতোর যোগ্য তো হতে পারলি না। কি করলি সারা জীবন ভর? হ্যাঁ, এই তুই কীরকম মহিলা রে? এই তুই কীরকম মা? হ্যাঁ, বাচ্চার খাবারে তুই থাবা বসাতে পারলি? তুই থাবা বসাবি মানে পারলি না? তুই বলতে পারলি যে তুই তোর বাচ্চার খাবারে থাবা বসাবি? তুই কীরকম মা রে? আচ্ছা, এই যে টিনা মা হয়েছে, মানে প্রসেস আমরা সবাই জানি, কিন্তু তার আগে কারোর বউ তো হয়েছে। সেটা কার বউ হয়েছে? ফোনদীপের বউ হয়েছে। তাহলে আগের সম্পর্কই যদি, মানে আগের হাল বলে না, আগের হাল যেরকম যায় পেছনের হালও সেরকম যায়, ইঞ্জিন যেমন যায় বগিও সেরকমভাবে যায়। তো এটা তো মানে সেম টু সেম, শুধুমাত্র অ্যাকশানের রিয়াকশান হচ্ছে। এত ভরকাচ্ছিস কেন? এত হরকাচ্ছিস কেন? হ্যাঁ, স্বামী যদি বউয়ের খাবারে থাবা বসাতে পারে, স্বামী যদি বউয়ের খাবারে থাবা বসাতে পারে, তাহলে বউ কেন স্বামীর খাবারে থাবা বসাবে না? আর বাচ্চাটা শুধু ফোনদীপের একার নয়, বাচ্চাটা দুজনেরই, বাচ্চাটা দুজনেরই। যদি ফোনদীপ মানে কি বলবো, টাকা ইনকাম করতে না পারে, আর সেই পরিস্থিতি দেখে টিনা অবশ্যই তার বাচ্চার দায়িত্ব নেবে, নেবে দায়িত্ব। তুই এত চিন্তা করছিস কেন? এই তুই কোন ঘরের রে? তুই না তো গাড়কা না ঘাটকা, তুই কোন ঘরের? হ্যাঁ, জোর করে তাই তুই খালি ওই তোর মানে কি বলবো 90 কিলো না 100 কুইন্টাল বডিটা নিয়ে তুই বসে পড়িস সব জায়গায়। হ্যাঁ, কথা নেই, বার্তা নেই, যার নামে খুশি বলতে বসে পড়লো। এই এখন ওই প্রীতম দিশানি কেন ভাই বলে ডাকতে পারছিস না? এখন আরমান কেন বলছিস? প্রীতম বলতে পারছিস না? ওই ছেলেটাকে তো আগা পাঁচতলা বিক্রি করেছিস, আগা পাঁচতলা বিক্রি করেছিস। আর এই ছেলেটার মুখ, এই ফোনদীপের মুখ টাকা দিয়ে তুই বন্ধ করে রেখেছিস, কারণ এত দালালি করেছিস, এত দালালি করেছিস, সেই কারণে সে মুখ খুলতে পারছে না, মুখটাও পর্যন্ত খুলতে পারছে না। তুই এত তাকে দিয়ে দিয়েছিস, ফার্নিচার শহরে, টাকা শহরে, সব কিছু। আর এই যে তুই বলছিস না যে মানুষে ফোনদীপকে দেখ কত সাপোর্ট করে, কত ভালোবাসে, এরকম যেভাবে ফোনদীপ দিনের পর দিন টিনাকে বিক্রি করেছে না, একের পর এক কথা বলে, একের পর এক কথা বলে, টিনা যদি সেই সেম কাজটা করতো ডে ওয়ান থেকে, জবে থেকে ফোনদীপ বিক্রি করা শুরু করেছে তবে থেকে যদি টিনাও ফোনদীপকে বিক্রি করা শুরু করতো, 50-50 হতো। বুঝতে পেরেছিস? 50-50 হতো দুজনে। আজকে একটা কথা সবাই বারবার বলে যে টিনা যে অসুখী ছিল 5 বছরের ভিডিওতে কেউ কেন বুঝতে পারেনি। এই প্রশ্নটা যারা টিনাকে সাপোর্ট করে তারা কেন বলে না যে টিনা যে খারাপ ছিল, টিনা যে খারাপ ছিল সেটা ফোনদীপ কেন 5 বছরে বুঝতে পারেনি? 5 বছরে কেন বুঝতে পারেনি? আর যদি টিনা যদি প্রথমবারই এরকম একটা কাজ করে থাকে, তাহলে তাকে তো সুযোগ দিতে হতো, তাহলে তার পরিবারের দিকে তাকিয়ে, তার সন্তানের দিকে তাকিয়ে সুযোগ দিতে হতো। আমার এই কথা শুনে কিছু কিছু দর্শক, বিশাল বুদ্ধিমতী দর্শক, বুদ্ধিমান দর্শক এসে প্রশ্ন করে যে তুমি যদি এরকম করতে তোমার হাজব্যান্ড কী করতো? আমার স্বামীর জায়গায় যদি ফোনদীপ থাকতো আর আমাকে বলতো বাপের জন্মে তুমি বেসিন দেখেছো, ওই বেসিনেই ওই বেসিনের সামনে আমার স্বামীকে দাঁড় করিয়ে রেখে আমি টাটা বাই বাই করে চলে যেতাম।
বিয়ের পরের দিনই যদি আমার বাপ মা তুলে আমাকে কথা বলতো না, তার পরের দিনই হাঁটা দিতাম। আজ পর্যন্ত ক্ষমতা হয়নি, অ্যাকচুয়ালি ক্ষমতার কথা বলবো না, এটা হচ্ছে রেসপেক্ট। তার মনের মধ্যেও এটা কোনোদিনও আসেনি আমার বউকে, আমার স্ত্রীকে আমি তার বাপ মা নিয়ে খোঁটা দেবো না। সে কোনো দিনও বলেছে না, আমি কোনো দিনও বলেছি। তাই বলে কি ঝগড়াঝাটি হয়নি? অসম্ভব ঝগড়াঝাটি হয়েছে, আবার মিটেও গেছে। আমি তো সবসময় বলি, একটা সুস্থ সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি হওয়াটা সেই সম্পর্কটা যে জীবিত রয়েছে তার একটা নিদর্শন। যেই সম্পর্কে কথাবার্তা হয় না, ঝগড়াঝাটি হয় না, সেই সম্পর্ক মরা সম্পর্ক। তাই বলে লাঠিচটা নিয়ে দুজনকে মারলো, গালাগালি করলো, এই ঝগড়াও সঠিক না সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। তাই আমাকে যারা প্রশ্ন করো যে তুমি যদি এরকম করতে, এই নওবাত আসতেই দিতাম না। আমি যদি বুঝতাম যে আমার মেন্টালি ফিজিক্যালি আমার যে নিডস সেটা আমার স্বামী পূরণ করতে পারছে না, আমি মুখ বুজে বসে থাকতাম না। অবশ্যই আমি লিগালি ডিটাচ হয়ে যেতাম। বুঝতে পেরেছো? যারা যারা আমাকে এই কথাগুলো বলতে আসো, আমার মুখ আছে, আমি মুখ খুলতে জানি। উচিত সময় ওই টিনার মতন না 5 বছর ধরে আমি ভুগবো। অ্যাকচুয়ালি টিনার মতন এরকম বহু মেয়েরা আছে যারা কিনা কোথায় যাবে না যাবে সেটা ঠিক করতে পারে না, কেউ সাপোর্ট করবে কি না করবে সেটাও ঠিক করতে পারে না। অনেকে আছে এটাই আমার ভবিষ্যৎ, এটাই হয়তো আমার নিয়তি, ভবিষ্যৎ না নিয়তি, এটাই আমার নিয়তি, সেইভাবে চুপ করে থাকে। তাই এই কথাটা ফার্দার বলো না। এরকম পরকীয়া সম্পর্কে লিপ্ত হওয়া স্বামী বহুত আছে, সব কিছু মেনে নিয়ে সংসার টিকিয়ে রাখার দায়ে, পেটের দায়ে বউরা সব কিছু মানিয়ে নেয়। স্বামীরা কেন মানিয়ে নিতে পারে না? কারণ নিজের পেট সে নিজে চালায়। অ্যাকচুয়ালি সবচেয়ে কি বলবো, মেন ফ্যাক্টর হলো টাকা। মেন ফ্যাক্টর হলো টাকা। ফন্দীপও টিনাকে সেকেন্ড চান্স দেয়নি এই টাকা ইনকামের জন্য, আর নিজে যে কত বড় ভালো ব্লগার সেটা প্রুফ করার জন্য। তো এই প্রশ্ন বারবার টিনার উদ্দেশ্যে করা হয়, এবং টিনাকে যারা সাপোর্ট করে তাদের উদ্দেশ্যে করা হয় যে টিনা যদি এতই ভালো হবে তাহলে 5 বছর কেন বোঝা যায়নি। আর টিনাকে তো চরিত্রহীন সাব্যস্ত করে দিল। চরিত্রহীন কথার মানে কি? তোমরা নিজেরাই উত্তর দিও, ঠিক আছে? তো এবার চলে আসি আমি দিদির কাছে, ফন্দীপের দিদির কাছে। বলছে জুতার যোগ্য না, আর আমাদের দিদি হচ্ছে ফন্দীপের জুতা, মোজা, প্যান্ট, শার্ট সব কিছুর যোগ্য, সব কিছুর যোগ্য। যা মেকওভার করে দিয়েছে না ফন্দীপকে আর ফন্দীপের মাকে, বাবা বয়স একেবারে 1 কুড়ি কমিয়ে দিয়েছে। হ্যাঁ, বয়স একদম 1 কুড়ি কমিয়ে দিয়েছে। নিজেও যেমন চুলের কলপ করে তারপরে ঘুরে বেড়ায়, ঠিক সেরকম যতই ঘুরে বেড়াক ওই লাইভে আসলে পরে সব বোঝা যায়। যেমন আমারও বোঝা যায়, সবাইরই সব কিছু বোঝা যায়। তাই ওই 1 কুড়ি কমিয়ে লাভ আছে। আর আমাদের দিদি তো অল টাইম সেজে গুজে থাকে, অল টাইম সেজে গুজে থাকে। একজন আমাকে প্রশ্ন করেছো যে ওর দাঁত কি আগে ছিল? ওর দাঁত, এই যে দাঁত এই মাঝখান দিয়ে ভাঙা ছিল, ওর বর মেরে নাকি ভেঙে দিয়েছিল। এরকম পরকীয়া করতে ধরা গিয়ে, পরকীয়া করা অবস্থায় ধরা পড়েছিল বা ঘুরতে গেছিলো, এরকম মাঝে মধ্যেই বেরিয়ে যেত। তো তারপরে বিশাল অশান্তি হয়েছিল, মেরেছিল ঘুষি, ব্যাস নাক মুখ ফেটে গেছিলো আর দাঁতও ভেঙে গেছিলো। আর তোমরা দেখেছো এই ফন্দীপের দিদি, যে কিনা ফন্দীপের ফুল সাপোর্টার, আর ফন্দীপ হচ্ছে একজন রেপুটেড ব্যক্তি, সেই দিদি টিনাকে ডাইরেক্ট বলছে যে বাড়িতে গিয়ে ঢুকে তারপরে পিটিয়ে আসবো। তো এটা তোমাদের কাছে কোন দিক থেকে একটা সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষের বক্তব্য বলে তোমাদের মনে হয়? যে একটা মানুষ এইভাবে ক্যামেরা খুলে বলছে তোকে তোর বাড়িতে গিয়ে পিটিয়ে আসবো। আর এইরকম একটা ব্যক্তি, এরকম একটা অসভ্য নোংরা মহিলা কোথায় যায়? ওই রেপুটেড ফন্দীপের বাড়িতে। তাহলে এবার বুঝতে পারছো চয়েসটা বুঝতে পারছো? শুধু বউ তার স্বামীর চরিত্র সম্পর্কে বর্ণনা করতে গিয়ে 2টো কথা বলেছে, ব্যাস টিনা খারাপ। আর এদিকে ফন্দীপ যাদেরকে রেখেছে তারা তো মুখ থেকে ফুলচন্দন বর্ষণ করছে, প্রত্যেক মুহূর্তে, প্রতিটা মুহূর্তে বর্ষণ করছে। যাই হোক, ও তো এরকম অনেক কিছুই করলো, চুলের মুঠি ধরে ঘুরিয়ে ফেলে দিল। ও টাকলি বলছে, আরে টিনার বৌদির চুল দেখেছিস? হ্যাঁ, থাই পর্যন্ত পুরো, শুধু তোর চুল না টিনার বৌদিরও চুল আছে। আর টিনা টাকলি কোন জায়গা দিয়ে রে? টিনা টাকলি কোন জায়গা দিয়ে? টিনার মাথাতেও যথেষ্ট চুল আছে, টিনার ঠাকুমার মাথাতেও যথেষ্ট চুল আছে, আর ওর মার মাথাতেও যথেষ্ট চুল আছে। তোর মেয়ের দিকে একটুখানি তাকা না, তোর মেয়ের মুখটা দেখিস তো একটুখানি, কি সুন্দর, মনে হয় যেন বাংলায় কথা বলতেই পারবে না। হ্যাঁ, এরকম করে করে কথা বলে। তোদেরকে নিয়ে কথা বলতে গেলে সত্যি এখন হাসি পায়। তোরা বলিস বাড়িতে গিয়ে পিটাবো, ক্যামেরা খুলে বলিস ওর কি বলে ওটাকে আন্ডার গার্মেন্টসে এটা ঢুকিয়ে দেবো, ওটা ঢুকিয়ে দেবো, এই হচ্ছে তোদের আর কি ল্যাঙ্গুয়েজ।
এই হচ্ছে তোদের ল্যাঙ্গুয়েজ। আর তুই ভেতরে ভেতরে যা করছিস সেটা সবাই জানে। তো তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, দেখো ডিটেলসে সব কিছু বলা যায় না এখানে, আর বলবো তো অবশ্যই বলবো না, কিন্তু তোমরা মানে কি বলবো, উদাহরণ দিলেই বুঝতে পারবে। এই যে ফন্দীপের যে দিদি আছে, সে ব্যাক সাইডের দরজা দিয়ে, পেছনের দরজা দিয়ে টুক 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 করে টোকা মারে, খুললেই বলে কি আমারে ক্ষমা কইরা দাও, আমারে মাফ কইরা দাও, আমার সম্পর্কে আমার নামে যে কেসটা করছো সেটা তুইলা নাও, আমি তোমারে একদম চারটা পিঠটা পরিষ্কার করে দেবো। আশা করছি তোমাদের জানা আছে বিষয়টা, ঠিক আছে? এ পেছন দরজা দিয়ে, শুধু এ না, আর এর মতন আরও অনেকে আছে যারা কিনা পেছন দরজা দিয়ে গিয়ে ক্ষমা চায়। কারণ তোমাদেরকে আগেও বলেছি যে ওই ই কোর্ট সার্ভিস অ্যাপে যে অ্যাপটা আছে সেখানটায় গিয়ে তোমরা দেখে নিতে পারো যে ফন্দীপের এই দিদির নামে কোনো কেস মানে রুজু আছে কিনা, তাই তো বলে কোনো কেস রুজু আছে কিনা। তো সেই সম্পর্কে তো এরা বেমালুম চেপে গেল, কারণ এই বিষয়টা নিয়ে এরা উত্থাপনই করবে না। তার আগেই তো পদলেহন করা শুরু হয়ে গেছে, একদম পা চাটা শুরু হয়ে গেছে। তো এই রকম আরও একটা কেস ঘটেছে। এই যে সামনে তবড়াচ্ছে না ফন্দীপের এই যে দিদি, সামনে তবড়াচ্ছে না, এ পুরোটাই ফলস তবড়াচ্ছে। এর থেকে আর আমি কিছু বেশি বলবো না, কারণ এতে হিতে বিপরীত হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে টিনা যে হুমকি দিয়েছে যে ছেলের মুখের ভাত কেড়ে নেবে কি না নেবে, যেখানটায় স্বামী তার বউয়ের মান ইজ্জত বিক্রি করে ক্ষান্ত হয়নি, তার চ্যানেলটাকে নিয়ে তছনছ করে দিচ্ছে, জানে কিন্তু যে একটা গাইডলাইন স্ট্রাইক করেছে, সেই সুবাদে কী করলো, ঝমাঝম দুটো স্ট্রাইক মেরে দিল। মানে বাড়িতে গিয়ে জাস্ট জানে মেরে আসতে পারছে না, বাদ বাকি কিন্তু সব করছে, বাদ বাকি কোনো কিচ্ছু করতে ছাড়ছে না। আর যখন এখন টিনা বলছে যে না এবার আমিও ছাড়বো না, তখন তার উপরে পুনরায় নিষ্ঠুর মায়ের তকমা লাগানো হচ্ছে। টিনা যে নিষ্ঠুর সেটা তো আজকে প্রমাণ হয়নি, আজকে প্রমাণ হয়েছে কি, টিনা যখন ছেড়ে চলে গেল তখন টিনা নিষ্ঠুর মা, যখন টিনা আইসক্রিম খাচ্ছে ফুচকা খাচ্ছে তখন টিনা নিষ্ঠুর মা, যখন টিনা হচ্ছে তোমার মাল রিকভারি করতে আসলো তখন টিনা নিষ্ঠুর মা। টিনা তো বহু আগে থেকে নিষ্ঠুর মা হয়ে রয়েছে, কিন্তু ফন্দীপ তো ভালো ছিল। এটা কি করলো তাহলে? এটা একটা সাধারণ মনুষ্যত্বের বিষয় যে আমার চ্যানেলে, যার চ্যানেলটা আমি পুরো নিজের নামে হাতিয়ে নিলাম, তারই মেল আইডি থেকে আমি তাকে স্ট্রাইক দিচ্ছি। এটা কতটা হিংস্র হলে পরে এরকম হয়। আজকে আমার সঙ্গে পরিচিত, সে এই ইউটিউবের বিষয়ে কিছু জানে না, আমি তাকে গোটা বিষয়টা একটু ছোট্ট করে সারাংশটা বলেছি, তারপরে সে একটা কথাই বলেছে যে এ হিংস্র হয়ে যাচ্ছে, মানে ফন্দীপের কথা। অ্যাকচুয়ালি ও টিনাকে উত্ত্যক্ত করতে যাচ্ছে, যেটা কিনা আমি দুপুরের ভিডিওতে বলেছি। এনি হাউ টিনাকে উত্ত্যক্ত করতে চাচ্ছে, আইনি পথেও উত্ত্যক্ত করতে চাচ্ছে, যাতে করে ওদের কেসটা লড়তে সুবিধা হয়, আর হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও যাতে করে টিনা একটা কথা বলবে তার পরিপ্রেক্ষিতে এ একটা কথা বলবে, বাদ বাকি সবাই বসে পড়বে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, মানে নিজেও খাচ্ছে সবার মুখেও দানা গুঁজে দিচ্ছে ফন্দীপ। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তো দেখা যাক কে কতদূর নিজেকে কন্ট্রোল করতে পারে আর কে কতটা উগড়াতে পারে। কন্ট্রোল করা উগড়ানোর থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে কে কতটা করে দেখাতে পারে, মানে হাতে কলমে কে কতটা করে দেখাতে পারে, এটাই ম্যাটার করে, আর কিছু ম্যাটার করে না এখানে। আর ফন্দীপের দিদিকে বলছি কি, শোন, যখন মেন বিষয়টা টিনা নিজের মুখে বলবে তখন নিজের মুখ ঢাকার জায়গা পাবি তো, জানিস কিন্তু, তুইও কিন্তু জানিস আমি কোন বিষয়ের কথা বলছি। মেন বিষয়টা যখন তুলে ধরবে তুই মুখ ঢাকার জায়গা পাবি তো, দেখিস আগে থেকে কিন্তু একটা বড় পর্দা কিনে নিস, বড় একখানা পর্দা কিনে নিস ভারী মাপের, আর বড় একদম ফ্রি সাইজ, নতুবা তোর চেহারা পুরো ঢাকবে না তো, বুঝতে পেরেছিস, পুরোটা ঢাকে সেরকম একটা কিনে রাখিস, নতুবা যেদিন টিনা মুখ খুলবে সেদিন তুই আর মুখ লুকানোর জায়গা পাবি না। কারণ যারা তোকে এসে বাহবা দিচ্ছে না, বেশ করেছো ওকে বলেছো, বেশ করেছো ওকে বলেছো, তারাই বলবে ছি 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 ছি, এই তোমার আসলিয়ত, বুঝতে পারলি তো? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। উড়ে দাপট বাড়িতে গিয়ে পিটিয়ে আসবে। বলি কি, এই যে তুই না শেষ করবো কেন, আরও একখানা কথা বাকি। তুই টিনারে কি বললি, চড়িয়ে বেড়াচ্ছে। বলি তুই কি নিজেকে ক্যামেরায় দেখে নিজের কথাটাই বললি? কারণ তোরে তো সংসারের কোনো কাজ করতে কেউ দেখে না, শুধুমাত্র মানুষকে বদনাম করিস, আর তোর কাজের লোক এসে, রান্নার লোক এসে তোর সামনে চা দিয়ে যায়, খাবার দিয়ে যায়। তুই যদি মানুষকে বলিস সংসার ধর্ম করে না, চড়িয়ে বেড়ায়, এ ধর্মে সহ্য হবে না রে। কোন দিন ওই ধর্মের কল বাতাসে নড়ে বলে না, ওই কলটা তোর মাথার উপরে এসে পড়বে,
বুঝতে পারবি। আর বাতাস পাস না অন্য কিছু বাতাসা হয়ে যাস, বুঝতে পারবি চিড়ে চ্যাপটা হয়ে যাস। মানে মানুষের লজ্জা ঘৃণা বলে কিছু থাকে, এর তিনটেই নাই। লজ্জা ঘৃণা ভয়, ভয় তো আছে, ভয় আছে, নতবা ব্যাকডোর দিয়ে ঘন্টি বাজাতো না। চলো, সব কিছুই ক্রমশ প্রকাশ্য। টিনা বলেছে যখন পায়ে ফেলবে, আমরা সর্বান্তকরণে প্রার্থনা করবো টিনার জন্য যেন পায়ে ফেলে, আর আমরা যেন সেই দৃশ্যটা দেখি। নতবে এইভাবে এইরকম নোংরার মতন বলে বাড়িতে ঢুকে গিয়ে পিটিয়ে আসবো, আর কিছু কিছু মানুষেরা গিয়ে সেই কথাগুলোকে অ্যাপ্রিসিয়েট জানাচ্ছে। কোনো ভদ্র মানুষ হলে এই কথাতে প্রোটেস্ট করতো যে তুমি এইভাবে কাউকে ফিজিক্যালি টর্চার করার কথা বলতেই পারো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।